ভাবুন তো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হঠাৎ করে বলে দিল, আমরা ২০ বছর আগে চীনের সাথে একটা ভুল করেছিলাম, আর সেই ভুল আমরা ভারতের সাথে কখনো করব না। এই বক্তব্য এসেছে সরাসরি মার্কিন সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে। প্রশ্ন হচ্ছে, এই ভুলটা আসলে কি ছিল, আর কেন আমেরিকা এখন বলছে যে ভারতের ক্ষেত্রে সেই ভুল আর করবে না? আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা বিশ্লেষণ করব। প্রথম প্রশ্ন, আমেরিকার সেই ভুল কি? প্রায় ২০ থেকে ২৫ বছর আগে ২০০১ সালে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো একটি বড় সিদ্ধান্ত নিয়েছিল। তারা চীনকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO-তে প্রবেশের সুযোগ দেয়। এর ফলে চীন হঠাৎ করে বিশ্ব বাণিজ্যের কেন্দ্রে চলে আসে। বিশ্বের বড় বড় কোম্পানি তাদের কারখানা চীনে নিয়ে যায়। ফলাফল, মাত্র ২ দশকের মধ্যে চীনের অর্থনীতি ১০% হারে বেড়ে আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে দাঁড়ায়। এমনকি অনেক বিশ্লেষক মনে করেন, আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে চীন জিডিপির দিক থেকে আমেরিকাকেও ছাড়িয়ে যেতে পারে। এটাই সেই ভুল যা নিয়ে এখন আমেরিকা খোলাখুলি কথা বলছে। কিন্তু এখানে ভারতের নাম কেন আসছে? কারণ এখন বিশ্বের অনেক বিশ্লেষক বলছেন, আগামী কয়েক দশকে ভারতের অর্থনীতি দ্রুত বাড়তে পারে। বর্তমানে ভারতের অর্থনীতি প্রায় $৪ ট্রিলিয়ন কাছাকাছি। আগামী কয়েক বছরের মধ্যেই এটি $৫ ট্রিলিয়ন অর্থনীতি হতে পারে। আর যদি পিপিপি বা পারচেজিং পাওয়ার প্যারিটি অনুযায়ী হিসাব করা হয়, তাহলে ভারতের অর্থনীতি ইতিমধ্যেই $২০ ট্রিলিয়ন কাছাকাছি। এটাই আমেরিকার উদ্বেগের মূল কারণ। কারণ আমেরিকা ইতিমধ্যেই একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চীনকে পেয়েছে। এখন যদি ভারতের উত্থানও একইভাবে ঘটে, তাহলে বিশ্বে একটি নতুন শক্তির ভারসাম্য তৈরি হতে পারে। এখানে আসল খেলা হলো G2 বনাম G3-তে। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প একটি ধারণা নিয়ে কথা বলেছিলেন, G2 ওয়ার্ল্ড অর্ডার, মানে বিশ্বের বড় সিদ্ধান্ত নেবে মাত্র ২ দেশ, আমেরিকা এবং চীন। এই ধারণা অনুযায়ী চীন মূলত এশিয়ার বিষয়গুলো সামলাবে, আর আমেরিকা বাকি বিশ্বের নেতৃত্ব দেবে। কিন্তু সমস্যা হলো, যদি ভারত দ্রুত শক্তিশালী হয়ে ওঠে, তাহলে এই G2 সিস্টেম ভেঙে গিয়ে তৈরি হতে পারে G3 ওয়ার্ল্ড অর্ডার, আমেরিকা, চীন, ভারত। আর আমেরিকা স্পষ্টভাবেই চায় না যে তার ক্ষমতা আরও একটি বড় শক্তির সাথে ভাগ করতে হোক। কিন্তু ভারতের সম্ভাবনা এত বেশি কেন? এখানেই গল্পটা আরও আকর্ষণীয়। ভারতের একটি বড় সুবিধা আছে, গণতন্ত্র। চীন একটি একদলীয় রাষ্ট্র, কিন্তু ভারতে যদি জনগণ সরকার নিয়ে অসন্তুষ্ট হয়, ৫ বছরের মধ্যেই তারা ভোট দিয়ে নতুন সরকার আনতে পারে। এর পাশাপাশি ইংরেজি ভাষার ব্যাপক ব্যবহার, বিশাল তরুণ জনসংখ্যা, দ্রুত বাড়তে থাকা প্রযুক্তি সেক্টর এবং ভারত মহাসাগরের কৌশলগত অবস্থান, এই সব কারণেই অনেক বিশেষজ্ঞ মনে করেন দীর্ঘমেয়াদে ভারতের সম্ভাবনা চীনের থেকেও বেশি হতে পারে। কিন্তু এখানেই কূটনৈতিক নাটক। এই বক্তব্য প্রকাশ হওয়ার পর ভারতে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র একটি পুরনো উক্তি পোস্ট করেন। উক্তিটি ছিল, আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক, কিন্তু আমেরিকার বন্ধু হওয়া মারাত্মক। এই বিখ্যাত কথাটি একসময় বলেছিলেন মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার। এই মন্তব্য আসলে একটি সূক্ষ্ম বার্তা যে আমেরিকার সাথে সুসম্পর্ক যে কোনো সময় কঠিন হয়ে উঠতে পারে। তাহলে ভবিষ্যতে কি হতে পারে? এখন বড় প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি সত্যি ভারতের উত্থান থামাতে পারবে? কারণ বাস্তবতা হলো, ভারতের শক্তি শুধু অর্থনীতিতে নয়, মানব সম্পদে। আজ বিশ্বের অনেক বড় প্রযুক্তি কোম্পানি নেতৃত্বে ভারতীয় বংশোদ্ভূত CEO রয়েছেন। যদি ভারতের ভেতরেই উন্নত অবকাঠামো, উচ্চ বেতন এবং উন্নত জীবনযাত্রা তৈরি হয়, তাহলে হয়তো ভবিষ্যতে এই প্রতিভাগুলো আর বিদেশে যাবে না, তারা এখানেই থেকে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তাহলে প্রশ্নটা এখন আপনাদের জন্য, আমেরিকা কি সত্যি ভারতের উত্থান থামাতে পারবে, নাকি আগামী ২০ বছরে ভারতই হয়ে উঠবে বিশ্বের তৃতীয় সুপার পাওয়ার? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।